সিবা, তুমি কি জানো যে আমরা ইংরেজিতে কিভাবে মনের আবেগ বা আকাঙ্ক্ষা প্রকাশ করব? স্যার আমি জানি কিন্তু হালকা ক্লিয়ার না। মানে কিছুটা ক্লিয়ার আর একটু করে, মানে ইয়েস আরো স্যার। ক্লিয়ার করলে তোমার ইয়েস স্যার। আসলে আমরা অনেক সময় ইংরেজিতে মনের আবেগ বা আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারি না। আজকের পর থেকে ইনশাল্লাহ সমস্যা হবে না। সাধারণত মনের আবেগ বা আকাঙ্ক্ষা প্রকাশ করতে আমরা আই উইশ ব্যবহার করি। আই এর ক্ষেত্রে, আমার ক্ষেত্রে আই উইশ, তার ক্ষেত্রে অর্থাৎ সে যদি হয় তাহলে হি উইশেস, এভরিবডি সবার ক্ষেত্রে যদি হয় তাহলে এভরিবডি উইশেস। অর্থাৎ মনের আকাঙ্ক্ষা প্রকাশ করতে আমরা আই উইশ ব্যবহার করি, আই ফ্যান্সি, উড দ্যাট, ও দ্যাট, ইফ আমরা ব্যবহার করি। খুব সাধারণত এগুলা দ্বারাই আমরা মনের আবেগ প্রকাশ করি। কিন্তু এগুলোর পরের স্ট্রাকচারটা কি তুমি জানো যে এগুলোর পরে কি স্ট্রাকচারটা বসে নাকি স্যার একবার বলে দিই? বলে দেন। আচ্ছা, আই উইশ, আই ফ্যান্সি, উড দ্যাট, ও দ্যাট, ইফ এগুলোর পরে যেটা হয় সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস, অর্থাৎ আমি যাকে মিন করছি সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, অথবা সাবজেক্ট প্লাস আমরা বি টু বা পাস্ট ফর্ম বলি। যেমন আমি যদি রাজা হতাম, আই উইশ আই ওয়ার এ কিং। ওকে, আমি যদি রাজপুত্র হতাম, সেম, আই উইশ আই ওয়ার আ প্রিন্স। ওকে, সো আমি যদি উঠতে পারতাম, এই যে পারা অর্থে কি ইউজ করবো? উড। ইয়েস। সো আমি এই ইংলিশটা কিভাবে বলবো? আচ্ছা, আমি যদি উঠতে পারতাম, সিফাত বলো এটা ইংলিশ। আই উইশ আই কুড ফ্লাই। আই উইশ আই কুড ফ্লাই। আচ্ছা, যদি আমি একটা পাখির মতো উঠতে পারতাম তাহলে কি হবে? আই উইশ আই কুড ফ্লাই লাইক বার্ড। লাইক এ বার্ড। Like a কারণ bird. বার্ড তো হচ্ছে যে কাউন্টেবল, সিঙ্গুলার সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার কাউন্টেবল যদি হয়, অর্থাৎ যদি একটা হয়, সেক্ষেত্রে আমরা একটা সংখ্যা বসাবো অথবা একটি আর্টিকেল বসাবো, এ অথবা এন। আচ্ছা, তুমি স্যারকে বলো তো, যে যদি আমি ধনী হতাম এটার ইংলিশটা কি? আই উইশ আই ওয়ার রিচ। আই ওয়ার রিচ। আই উইশ আই ওয়ার রিচ। অর্থাৎ এই মানে আই উইশ, আই ফ্যান্সি, উড দ্যাট, ও দ্যাট এগুলোর পরে কি হবে স্ট্রাকচারটা? সাবজেক্ট প্লাস বি টু হবে। এখন প্রশ্ন হচ্ছে সিপা, যে আই উইশ এর পরে আই ওয়ার কেন বলছো? খুব স্বাভাবিকভাবে আমরা জানি যে আই এর ক্ষেত্রে হচ্ছে যে ওয়াজ। তুমি ওয়ার কেন মানে বলছো, এটা কি তুমি জানো? নো স্যার। আচ্ছা, সাধারণত এখানে মনের আকাঙ্ক্ষা বা কাল্পনিক অর্থে বোঝাচ্ছে, সেজন্য আমরা আই এর সাথে আমরা ওয়াজের পরিবর্তে ওয়ার ব্যবহার করি। যেমন তাহলে তুমি স্যারকে বলো তো, যদি আমি একজন শিক্ষক হতাম, আই উইশ আই ওয়ার আ টিচার। আই উইশ আই ওয়ার এ টিচার। আচ্ছা, যদি আমার একটা গাড়ি থাকতো, সেক্ষেত্রে কি আমি ওয়ার বলবো? কি বলবো? না, ওয়াজ তো হওয়া অর্থে, সেক্ষেত্রে আমি কি বলবো? হ্যাঁ। আর যেহেতু বি টু, তাহলে আমি হ্যাড বলবো। যদি আমার একটা গাড়ি থাকতো, তো থাকা ইংলিশ হচ্ছে, বা কোনো কিছু আছে থাকা, আমরা হ্যাভ অর্থে ব্যবহার করি, হ্যাভ ব্যবহার করি। যদি আমরা এটাতে পাস্ট টেন্স হয় তাহলে আমরা হ্যাড ব্যবহার করি। ঠিক আছে, সো যদি আমরা বি টু বা পাস্ট ফর্মে আমরা ব্যবহার করি, তাহলে যদি আমি এটা বলি, আমার যদি একটা গাড়ি থাকতো, এটার ইংলিশটা কি হবে? আই উইশ আই হ্যাভ আ কার। আই হ্যাড আ কার, কারণ পাস্ট টেন্স তো, বি টু। আচ্ছা, স্যারকে ফ্র্যাঙ্কলি বলো, মানে তুমি কি আনইজি ফিল করছো? স্যার কি ভয় পাচ্ছে স্যারকে? ওকে, তুমি জানো আমি অনেক ফ্রেন্ডলি, তাহলে ক্লিয়ারলি অ্যান্সার করো। আচ্ছা, যদি আমার হচ্ছে যে একটা গাড়ি থাকতো, এবার এই জিনিসটা আবার বলো তো কি হবে? আই উইশ আই হ্যাড আ কার। আই উইশ আই হ্যাড আ কার। এভাবে আমরা, যদি তার একটা গাড়ি থাকতো, সে বলছে, সে যদি মানে তার যদি একটা গাড়ি থাকতো, সে উইশ করছে, ইচ্ছা করছে। এখন তার ক্ষেত্রে কি হবে সেটা? হি উইশ। হি উইশ নাকি উইশেস? হি উইশেস। কারণ হচ্ছে যে হি থার্ড পারসন সিঙ্গুলার। আমরা সবসময় বলে থাকি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে এস অথবা এস যুক্ত হয় ভার্বের শেষে, তাহলে হি উইশেস হবে, রাইট? তাহলে হি উইশেস হি হ্যাড আ কার। হি হ্যাড আ কার। আচ্ছা, অনেক সময় আমরা এই আ কে এ বলি, এ বলা যাবে না, আ বলতে হবে আর্টিকেল রূপে। এ কে আই বলতে হয়। এ বলে কিছু মানে আর্টিকেল হিসেবে এ বলে কিছু নেই, এটা লেটার বা বর্ণ রূপে আছে। ওকে, সো তুমি স্যারকে বলো, আমি যদি একটি পাখি হতাম, আই উইশ আই কুড আই উইশ আই ওয়ার আ বার্ড। আই উইশ আই ওয়ার বার্ড। আচ্ছা, যদি আমি একটা ভালো চাকরি পেতাম, আই উইশ আই কুড গেট আ গুড জব। গুড জব বা বেটার জব। ওকে, যদি আমি একটা ভালো চাকরি পেতাম, আই উইশ আই কুড গেট আ গুড জব। ওকে, সো এইভাবে আমরা, অথবা ইফ আই কুড গেট আ গুড জব, ইফ আই কুড গেট আ গুড জব। গুড জব। আচ্ছা, সো এইভাবে আমরা মনের আকাঙ্ক্ষা প্রকাশ করতে সাধারণত আমরা এইভাবেই ইংলিশ গুলা তৈরি করবো, অর্থাৎ ট্রান্সলেশন গুলা করবো। কিভাবে? আই উইশ, আই ফ্যান্সি, উড দ্যাট, ও দ্যাট, ইফ, যেটা খুশি বসানো যাবে। ঠিক আছে, সো আশা করি আজকের পর থেকে আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য কারো কোনো টেনশন করতে হবে না, ইংলিশে যে কাউকে বলতে পারবো। আল্লাহ হাফিজ।